সাংবাদিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায় বা উত্তরবঙ্গে আদিবাসী মানুষদেরকে তাহলে কি চোখে দেখে আপনারা ভেবে নিন। সুতরাং যতদিন এই সরকার থাকবে আপনারা মাথা উঁচু করে মেরুদণ্ড উঁচু করে দাঁড়াতে পারবেন না, এবং আগামী দিন যদি নিজেদের সম্মান নিজেদেরকে রাখতে হয় তাহলে এই বাংলাকে, এই দুর্নীতি, এই কলুষিত বাংলার হাত থেকে বাঁচাতে হয়, তাহলে এই সরকার, এই মহিলা মুখ্যমন্ত্রীর এই সরকারের হাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে, তাহলেই আপনারা আপনাদের নিজেদের পরিবারকে বাঁচাতে পারবেন। ধন্যবাদ। আমি একটুখানি পরিশেষ শেষ করে নিই, আমি তারপরে আপনারা প্রশ্ন করুন। মাননীয় লকেট চট্টোপাধ্যায় যেটা বললো তার সঙ্গে আমি জাস্ট একটু কনফিউশন করে দিচ্ছি। এখানে উনি অলরেডি বলছিলেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী কী করা হয়েছে অলরেডি। শুধু পশ্চিমবঙ্গে নল কি জল, আপনারা জানেন যে একদম বাড়ি অবধি নল কি জল একটু অফ করো, এই যে না তোমার একটু বন্ধ করো, এগো হচ্ছে নল কি জল, যেটা একদম বাড়ি অবধি রানিং ওয়াটার এনে দিচ্ছে। এটা কিন্তু অসম্ভব। তাকে সার্ফের জল দিয়ে ধুয়ে সেই জায়গায় তারা ধর্ণা মিছিল করছে। আজকে সত্যিই খারাপ লাগে যে একের পর এক মহিলাদের ওপর এই অত্যাচার, একের পর এক মহিলাদের উপর অত্যাচারে মহিলা মুখ্যমন্ত্রীর চুপ কেন? আপনারা ভাবুন, শুধুমাত্র 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, ব্যাস বাংলার মায়েদের এই সম্মান। 1500, একদিকে কন্যাশ্রীতে সাইকেল দেওয়ার, অন্যদিকে কন্যাশ্রী বাচ্চা মেয়েগুলোকে আজকে পাচার করে দেওয়া হচ্ছে অন্য জায়গায়। আজকে বিভিন্ন জায়গায় আলিপুরদুয়ার চা বাগানের দিকে গিয়ে দেখুন যে সেখানে তাদেরকে অর্থ দিয়ে তাদেরকে পরিবারকে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে সবচেয়ে বেশি চাইল্ড ট্রাফিকিং হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলায়। এবং তারা যখন চলে যাচ্ছে তারা আর ঘরে ফিরতে পারছে না, কারণ তাদেরকে অন্য কাজের নাম করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। যখন তারা ফিরতে পারছে না, কারণ সমাজে তারা মুখ দেখাবে কী করে? একবারও ফোনে তার মা বাবার সঙ্গে বা পরিবারের সাথে কথা বলতে পারে না তারা, কারণ মুখ দেখাবার জায়গা নেই। এই সিস্টেমটা কারা তৈরি করছে? এই সিস্টেমটা তৈরি করছে এই পশ্চিমবাংলার এই পুলিশ প্রশাসন ছাড়াই সিস্টেম তৈরি হতে পারে না। পুলিশ প্রশাসন কার আন্ডারে আছে? এই স্টেট গভর্নমেন্টের আছে। পুলিশ মন্ত্রী কে আছে? এই মুখ্যমন্ত্রী রয়েছেন। তাহলে মুখ্যমন্ত্রীর নাকের ডগা দিয়ে চাইল্ড ট্রাফিকিংয়ে এগিয়ে বাংলা হয়ে যাচ্ছে, নারী পাচারে এগিয়ে বাংলা হয়ে যাচ্ছে, মহিলাদের ওপর অত্যাচারে এগিয়ে বাংলা হয়ে যাচ্ছে। আর একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে 1500 টাকা দেওয়া, ব্যাস শেষ, এটাই তার কর্তব্য? মহিলাদের আলো দেখানো হয়নি। মহিলাদের এই রাজ্যে বাংলাতে মনে হচ্ছে যে মহিলাদের আলো দেখাচ্ছে, মহিলাদেরকে অন্ধকার যুগে রেখে দেওয়া হচ্ছে, মহিলাদেরকে হাত বেঁধে রেখে দেওয়া হচ্ছে, হাতে 1500 টাকা হাত খরচা দিয়ে রেখে দেওয়া হচ্ছে যে তার স্বামী তাকে দিতে পারবে না।